তো আমাদের দরজা বানানো শেখানো হয়েছে আগে, শুধু আমরা এটা বসাবো। মেজারমেন্ট নেওয়া আছে, পুরাটাই সিলেক্ট করে নিব, নিয়ে রোটেট করে দেব। আরও এন্টার, জাস্ট কপি করে এখানে বসায় দিব। একইভাবে বাকিগুলাও সিলেক্ট করার পর রোটেট, আরও এন্টার, সিলেক্ট করার পর সিপিতে কপি করে নিয়ে বসায় দিব। তো এখন এটা আমরা একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসি। এখন হচ্ছে এটা অপোজিট সাইডে ঘুরায় নেওয়া লাগবে, এই জন্য হচ্ছে মিরর করে নেব, এমআই ইন্টার নিয়ে হচ্ছে একটু নিচের দিকে টান দিব। দেওয়ার পরে হচ্ছে ইয়েস চাপ দেব এখানে, তাহলে এটা আমাদের ঘুরে যাবে। এরপর পুরোটাই সিলেক্ট করে কপি করে নেব, কপি করে এখানে বসায় দিব। তারপর এটা কপি করে রোটেট করে নেব। রোটেট হয়ে গেলে কপি করে নেব, কপি করে নিয়ে এটা বসায় দিব এই জায়গায়। তো এটা যেভাবে হচ্ছে এখানকার দরজাগুলো বসাইলাম, সেম ভাবে হচ্ছে বাকি দরজাগুলো বসায় নিতে হবে। তো আমাদের দরজাগুলো সবগুলা বসানো হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এরপরে হচ্ছে টেক্সট করে সমস্ত মাপগুলা দিয়ে দিব। টেক্সট করার জন্য হচ্ছে টি ইন্টার করার পর টান দিয়ে দিতে হবে। এরপর এখানে আমাদের টেক্সট হাইট করে দেব আমরা 8 ইঞ্চি। এটা সবসময় 8 থেকে 9 ইঞ্চি রাখবেন, আমি 9 ইঞ্চি দিলাম। টেক্সট একটা সিলেক্ট করে দিতে হবে। এরপর লিখবো আমরা বেডরুম, বিডি। আচ্ছা, লেখাগুলা বড় করে নেব। বেডরুম। এরপরে হচ্ছে আমরা মাপগুলা দিয়ে দিব, বেডরুমের কত বাই কত মাপ। তো আমাদের বেডরুমের মাপ ছিল 12 ফিট 1 ইঞ্চি। গুণন ছিল 13 ফিট 00 ইঞ্চি। আচ্ছা, শুরুর দিকে আমরা এটা নিছিলাম যে 12 ফিট 6 ইঞ্চি, পরে হচ্ছে আমরা 5 ইঞ্চি ওয়ালটা দিইনি, এই জন্য পরে 5 ইঞ্চি নেওয়ার জন্য আমাদের এই পাশে 5 ইঞ্চি কমে গেছে। এর জন্য হচ্ছে আমাদের এই রুমটা হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 13 ফিট। তো এটা করে নেব, করার পর পুরোটাই সিলেক্ট করে মুভ করে এম এন্টার দিয়ে হচ্ছে আমরা মাঝখানে বসায় নেব। মাঝখানে না আসলে অর্থ মোড চালু করে নেবেন। এরপরে হচ্ছে পুরোটাই সিলেক্ট করে মাপগুলা জাস্ট শুধু এডিট করে দিতে হবে, যেটা আমাদের বেডরুম। তো এগুলো হচ্ছে আমরা মাস্টার বেড দিতে পারি, মাস্টার বেডরুম। আর এটার হচ্ছে মাপটা আমরা দিয়ে দিব কত বাই কত আছে। তো এটার মাপ আছে আমাদের 14 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট। তাহলে এটার মাপ আছে আমাদের 14 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট। তো এটা আমরা হচ্ছে এডিট করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের 14 ফিট 3 ইঞ্চি, 14 ফিট 3 ইঞ্চি গুণন হচ্ছে 13 ফিট 0 ইঞ্চি। তো এটা আর এটা আমাদের একই, এই জন্য এটাও এখানে বসাই দিব। এরপর আমাদের হচ্ছে ব্যালকনির মাপগুলা দিতে হবে।
এবং হচ্ছে ডাইনিং অ্যান্ড ড্রয়িংয়ের মাপটা দিতে হবে। তো এগুলো আমি যেভাবে করলাম এইভাবে কমপ্লিট করে নেবেন সবগুলো। আচ্ছা, আমাদের সবগুলা কাজ হয়ে যাওয়ার পর, টেক্সটের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা হচ্ছে কলামগুলা তৈরি করব। তো কলামগুলো আমরা এই জায়গায় তৈরি করতেছি। কলাম হচ্ছে দুইটা মাপের করব আমরা, 12x15 আর একটা হচ্ছে 12x18। তো এই জন্য আমরা রেক্টেঙ্গেল নিব, REC ইন্টার। সিলেক্ট করার পর আমরা দিব যে প্রথমেরটা 15 ইঞ্চি, কমা হচ্ছে পরেরটা হচ্ছে 18 ইঞ্চি। আচ্ছা, এটা REC ইন্টার 15 ইঞ্চি, কমা হচ্ছে 18 ইঞ্চি। এই একটা আমাদের হয়ে গেল 15x18। আরেকটা নিব REC, সেটা নিয়ে 12x15 নিই আমরা, 12, হচ্ছে 15 এন্টার। তো দুইটা হয়ে গেল। এরপর দুইটা সিলেক্ট করে হচ্ছে আমরা একটু মোটা করে নেব, বাই লেয়ার থেকে 30 মিলিমিটার করে নেব। এরপর দুইটা হচ্ছে আমরা বাই লেয়ার থেকে কালার দিয়ে দিতে পারি, যে কোনো লালই দিই। আচ্ছা, লাল দিলাম। এখন হচ্ছে আমরা এগুলা বসাবো কোন কোন জায়গায়। তো যেটা আমরা 12x15 নিলাম সেটা আমরা বসাবো চতুর কর্নারে। জাস্ট কপি করে করে বসায় নেব এগুলো আমরা। আচ্ছা, এখন হচ্ছে 12x18টা বসাবো। আচ্ছা, মিডিলে নিলাম। আচ্ছা, এগুলো আমাদের হচ্ছে এমনভাবে বসাইতে হবে যেন এগুলো হচ্ছে 18 ফিটের মধ্যেই থাকে। দেখবেন 18 ফিট বলতে এটা বোঝাচ্ছে যে 5 মিটারের মধ্যে রাখে সচরাচর এগুলো। প্রিন্টার আচ্ছা, এখন হচ্ছে আমরা সিঁড়িতে বসায় নেব, চারপাশে 4টা সিপি। আচ্ছা, তো আমাদের যখন সব কলামগুলা বসানো হয়ে যাবে তখন আমরা হচ্ছে এগুলো ট্রিম করে দেব সবগুলাই, TR ডাবল এন্টার করে। আচ্ছা, আমরা সব ট্রিম করে দিছি, আমাদের এখানে কাজ শেষ।